হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক লেট করে আমি ভিডিওটা ছাড়লাম। তার কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, আর ভিডিওটা আমি ইচ্ছে করে আজকে লেট করে ছাড়লাম। তার কারণ হলো তোমার অনেক দিন থেকে আমার লং ভিডিও ছাড়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম যে যখন বসেই আছি আর দোকানে ফ্রি টাইম আছে, তো আজকে লং ভিডিওটা আমি পোস্ট করি। তো সেটা আমার তার জন্য একটু এডিটিং করতে অথবা ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, তাই দুঃখিত। পারলে তোমরা একটু ভিডিওটা দেখো, অথবা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সকালে ঘুম থেকে উঠি, বৃহস্পতিবার ছান করে কিছু না খেয়ে আগে ঘরে পুজো দিয়ে নিলাম, লাড্ডু দিয়ে কমলা দিয়ে। মায়ের পুজো যখনই আমরা দিই, লক্ষ্মী মায়ের পুজো কিছু না কিছু মিষ্টি এনে দেওয়াই হয়। তারপর দেখো একটু চাউ চাউ ছিল, চাউ চাউ এনেছিল শাশুড়ি মা সকালে খাবার জন্য। তো চাউ চাউ একটু করা হলো, সেটা করলাম। আর একদিকে ভাত বসিয়েছি, একদিকে মেয়ের জন্য তোমার হলো গিয়ে সিদ্ধ ভাত বসিয়েছি। সিদ্ধ ভাত না খিচুড়ি, মেয়েরও সর্দি কাশি জ্বর তোমাদের বলেছি, তার জন্য তোমার খিচুড়িটা করেছি, গরম গরম খিচুড়ি। আর হলো গিয়ে তোমার তাদের স্কুল বন্ধ, এখানে যেটা ট্রেডিশনাল খাসিয়া, তাদের ডান্স প্রোগ্রাম আছে 2 দিন এখানে ফেস্টিভ্যাল। ক্রিসমাসের আগে অনেক কিছুই ফেস্টিভ্যাল এমন হয় এখানে, তো মাঝে মধ্যে টুকিটাকি বন্ধ দিতেই থাকে। তার মধ্যে তো মেয়ের এক্সামও চলছে, তাই 4 দিন কন্টিনিউ বন্ধ পেলাম। আজকে কালকে বন্ধ, বৃহস্পতিবার শুক্রবার, তার সঙ্গে স্যাটারডে আর সানডে তো বন্ধ থাকি। তো দেখো এই যে তরকারি সব কেটে আমি রান্না বসাচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো আমি কেন রান্নাটা করছি। রান্না দিতে আসতে একটু লেট হবে, তার জন্য। আর আজকে রান্নাগুলি তাই আমি করছি। লেট হবে বলতে বেশি টাইম না, তাড়াতাড়ি আসবে, তবুও আমি সকাল সকাল উঠে যখন বলেছি একটু লেট হবে, তো ভাবলাম এক তরকারি কেন করব, সবগুলি একবারে করে নিই। আর সেরকম তো রান্নার কিছু নেই। এই মাংসটা দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, চিকেন আর একদম কষা করব আজকে। কারণ সব সময় আমরা চিকেন আনলে একদম পাতলা ঝোল করি, মেয়ের জন্য একদম পাতলা ঝোল করা হয়, মেয়ে খাবে বলে। তো আজকে আমি পাতলা ঝোল করিনি, কারণ কেন বলো তো, মেয়েরও জ্বর সর্দি কাশি, আর ঘরে প্রায় প্রত্যেকের সকলেরই সর্দি কাশি জ্বর মাথা ব্যথা, ওয়েদারের জন্য এরকম হচ্ছে। আর এক এক সময় এমন রৌদ্র দেয়, তখন গরমে অস্থির লাগে, ফ্যান চালাতে হয়। আর এক এক সময় প্রচুর ঠান্ডা দিয়ে দেয়, কুয়াশা পড়ে, তোমাদের তো শেয়ার করেছি আমি শর্টসে। এমন ওয়েদার হচ্ছে তোমাদের আর বলে বোঝাতে পারছি না। তার জন্য প্রত্যেকের, বাচ্চার তো বাচ্চা বলো, এমনকি ঘরে যে বড়রা আছে তাদেরও শরীর, সবারই কিছু না কিছু প্রবলেম হচ্ছেই। মাংসটা কষিয়ে নিলাম। আর সামনেই কিছু পরের মাসে ডিসেম্বরে সারপ্রাইজ আছে, সেটাও তোমাদেরকে নিশ্চয়ই আমি জানাবো। তার আগে আমিও নিজেকে একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিচ্ছি, একটু ঠিকঠাক হচ্ছি, একটু যেরও সাজগোজের খেয়াল রাখছি। আর কি করব না করব নিজেও সেটা তোমাদের জানাবো। সামনে বিয়ে, কিন্তু কার বিয়ে, যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে দেখার জন্য অনুরোধ রইল, সারপ্রাইজ রইল। সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যদি আমার ভিডিও দেখো। তো রান্নার মধ্যে দেখতেই পারলে ভাত করলাম, শশা শুক্তো করলাম, ডাল করলাম, আর মাংস একদম মাখা মাখা, জাস্ট সিম্পল করে। আর যদি রান্না দিদি আসে তো ভেবেছে হয়তো টমেটোর টকটা করাবে। তো দেখো রান্না করেছি যখন, রান্নাঘরটা একদম ক্লিন করে রাখলাম। আর আমি যখনই রান্না করি আমি রান্নাঘর পরিষ্কার করেই রাখি। আর কালকে তোমার গেছিল দীপ দিওয়ালি, সকলে জানো অনেক জায়গায় এটা হয়েছে। তো মন্দির থেকে পণ্ডিতজি বলে দিয়েছিল তোমার 108টা করে প্রদীপ, অথবা 11টা, অথবা তুমি 5টাও দিতে পারো। তো আমার ইচ্ছে হয়েছে 108টা দিব। তো এই যে প্রদীপ এনে ছোট বড় মিলিয়ে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে উল্টিয়ে রেখে দিলাম জলটা ঝরানোর জন্য। দেখতে পেরেছো রোদ্রুর মধ্যে এখানে সোয়েটার জ্যাকেট সবাই পরছে, গরম লাগছে, কিন্তু রৌদ্রতে এসে দাঁড়ালে ভালো লাগে, শরীরটা হালকা হালকা লাগে, কিন্তু অতিরিক্ত গরম লেগে যায়। তারপর দেখো আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ কি রান্না করেছি দুপুরে সেটা তোমাদের মেনু শেয়ার করলাম। তো দুপুরে ঝটপট খাবার খেয়ে ড্রেস চেঞ্জ করে মন্দিরে চলে আসলাম। আমি অনেকটা আগেই এসে গেছিলাম, 5টার মধ্যে এসে গেছিলাম। এসে দেখো তারপর প্রদীপ জ্বালালাম আমি 108টা, কিছুটা সব ঠাকুরের চরণে দিলাম, ভোলেনাথের চরণে দিলাম। তারপরে যে বাইরে এই যে ওম লেখছে কেউ, তারপর রাম লেখছে, আমি যেটা রাম লিখেছিলাম সেটা আমি আমার প্রদীপ দিয়েই করলাম। প্রদীপ দিয়ে সেই তোমার রামটা লেখা হলো, কারণ অনেকে বলছিল মন্দিরে পুরো জায়গা হয়ে গেছে চারোদিকে প্রদীপ দেওয়ার, সাজিয়ে দাও, তো বাইরে যেটা রাম সেটা তুমি তোমার প্রদীপ দিয়ে লিখে দাও। তো দেখো বাইরে সেই রামটা আমি আমার প্রদীপ দিয়ে লিখলাম। তারপর এই যে নিচে ছোট ছোট যেগুলি সাইডের প্রদীপ ছিল সেগুলি নিয়ে আবার এই যে যজ্ঞর জায়গাটা এখানে সাজিয়ে দেওয়া হলো।
সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, কারণ পণ্ডিতজি বলেছে মন্দিরটা চারোদিকে আলোয় আলোকিত করে দাও। তো যে যেমন আনছিল তেমনভাবেই সাজিয়ে দেওয়া হচ্ছিল চারিদিকে, কারণ ভিতরে আর জায়গা ছিল না, তার জন্য এখন মন্দিরের বাইরেই দেওয়া হচ্ছিল। তো তারপর দেখো লাইটটা অফ করা হয়েছিল, কারণ প্রদীপটা জ্বালানো ছিল তো দেখার জন্য, আর সুন্দর লাগছিল দেখতে তাই। আর এত সুন্দর চারোদিকে প্রদীপের আলোয় ভরে গেছিলো, মনে হচ্ছিল না তখন আর লাইটের প্রয়োজন। তো দেখো এই বছরে এরকম প্রতিবারই এই দিওয়ালি হয়, শেষ দিওয়ালির এটা শেষ তোমার ছিল কালকের দিনটা। তো তার জন্য পণ্ডিতজি বলেছিল যে যেরকম পারবে মানে প্রদীপ জ্বলাতে। তো দেখো মন্দিরে আরতি হচ্ছে, তোমরা একটু দর্শন করে নাও, ভোলেনাথকে প্রণাম জানিয়ে নাও। তারপর এই যে দেখো মন্দিরে এখন আরতি হচ্ছে, মন্দিরে আরতি হচ্ছে, কেউ ঘন্টা কাশি ঘন্টা বাজাচ্ছে, সেটা আমি পুরো ফুল স্পিকারে দিতে পারছি না, এটা না হলে আমার কপিরাইট আসতে পারে হয়তো, তার জন্য আর দিতে পারলাম না। আর সব লাইট বন্ধ করেই কিন্তু আরতিটা করা হয়েছে প্রদীপের আলো দিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আর রাত্রের শেষে শাশুড়ি মা এনেছিল গোলাপ জামুন, সেটা খেয়েই রাত্রটা এটা দিয়েই চালিয়ে নিয়েছি। আমি আর এক্সট্রা কিছু খাইনি, কারণ খিদাও ছিল না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু পাশে থেকো বন্ধুরা, পরে আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর কে কে মিষ্টি ভালোবাসো সেটাও জানিও। সবার জন্য মিষ্টির ভালোবাসা। টাটা।